মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো অনেক দিন বাদে আবার চলে আসলাম আপনাদের সাথে বক করতে। হ্যাঁ, তো এই যে রবিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:45। 9টার সময় ঘুম থেকে উঠলাম, না সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছি। মেয়ে নাচের স্কুলে গেল, ওর তো এখন রবিবার সকালবেলাতেই নাচের স্কুল হয়ে গেছে। তো ওকে নিয়ে গেছে, ও এখনও আসেনি, ও ফেরেনি। আর ও চলে যাওয়ার পরে আমি আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই উঠলাম, ফ্রেশ হলাম, এবার হচ্ছে চা নিয়ে বসেছি। এই যে চা নিয়ে বসেছি বন্ধুরা। হ্যাঁ, লাল চা, চিনি ছাড়া লাল চা, আর 2 রকমের বিস্কিট আছে। এটার মধ্যে আর নেই, কিন্তু নিয়ে আসবো। প্রজাপতি বিস্কিট আছে, আর এটা হচ্ছে ক্রিম কেকার। হ্যাঁ, ঘরে আছে। আর এই যে মা বসে পড়েছে, মা পুরো সারদা মায়ের মতো বসেছে, পাটা মিলে সারদা মায়ের মতন বসেছে। আর ননিরাও ঘুম থেকে উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে। তা যে রবিবারে মা আবার আজ চুল কালার করেছে ঘুম থেকে উঠেই, তাই না মা? অনেক দিন চুল কালার হচ্ছিল না, তাই চুলটা কালার করে নিয়েছে। আপনি বলছে চুলটা কিরকম লাগছে, ওই জন্য হ্যাঁ, কালার না করলে জানি চুলটা আরো কেমন, মুখটা কেমন লাগে একটা দেখতে। ঠিক করেছি না রে, কালকে আমি ঘুম থেকে উঠে আগে ফার্স্টে চুলে রং করে তারপর সব কাজ করবো। আর যা মানে চুলটা না আর কেমন দেখবেন, চুলটা কালার করলে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাবটাও কেটে যায়, একটা ভালো লাগে, মানে সফট একটা ভাব চলে আসে। তো চাটা খেয়ে নিই। আজ রবিবার, আবার যেতে হবে বাজারে। যতই বলে দিই না কেন, কিন্তু কোনোই লাভ হবে না। 10-12 বার ফোন করবে, সেই 10-12 বার ফোন করার থেকে আমার মনে হয় নিজেই বাজারে চলে যাওয়াটা ভালো। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বাজারে যাব। আর ওরা এখনও আসেনি নাচের স্কুল থেকে, আসুক তারপরে তো বাজারে যাব। 10টা বাজতে যায় এখন। তো চলুন বন্ধুরা, দিন শুরু করে ফেললাম। আর আপনারা সব কেমন আছে আমাকে জানাবেন। আমি তো এখন আর বড় ভিডিও করতে পারি না, অনেক রকম সমস্যার জন্য বড় ভিডিও করতে পারি না। সেই সমস্যা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, মানে আর রিপিট করব না। তো যাই হোক, বড় ভিডিও করতে পারি না এখন, ছোট ছোট ভিডিও করেই ছাড়ছি। তো আজকে অনেক দিন পর আবার ভাবলাম যে না, একটু বড় ভিডিও করি, আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা সবাই কেমন আছেন সেটা একটু জিজ্ঞাসা করি। তো যাক, দিন শুরু করে ফেললাম, এবার সাথে থাকুন। হ্যাঁ, সারাদিন আর কি করছি না করছি, কোথাও কি হবে না হবে, পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা। ননীদের ভোগ দেবো, দেখো থালা সাজিয়ে নিয়েছি। এই যে ভোগে দিয়েবো আজকে আমটাও কেটে নিয়েছি, আর কৌটোতে আছে মিশ্রি আর তুলসী পাতা। আগে ননীদের দিয়ে আগে দিয়ে দিই। দেবো বললাম তো, ঠাকুরকে আগে দিয়ে দিই, ঠাকুর খাক আগে, ননী খাক, তারপর তোমাকে দেবো। এবার মিশিয়ে দেবো একটু। তুলসী পাতা দেবো। তাহলে এবার ননীদের ভোগ দিয়ে দিই। কাটি দিয়ে আরতি করলাম, সবাইকে স্নান করে ধোয়া জামা পরিয়েছি, চরণে ফুল তুলসী দিয়েছি, আর ভোগ দিয়ে পুজো দিয়েছি। কেনা ফুলও দিয়েছি, বাড়ির গাছের ফুলও দিয়েছি। আর ভোগে দিয়েছি আজকে আম, মিশ্রি, জল। সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়েছি। সব ঠাকুরেরই চরণে ফুল দিয়েছি। খেপি মাকেও বাড়ির গাছে জবা ফুল দিয়ে দেখো কি সুন্দর ঘরটা সাজিয়েছি। উপরেও বড় মা, তারা মা, নরকেশ্বরী মা, লক্ষ্মী, গণেশ সবাইকেই চরণে ফুল দিয়ে পুজো দিয়েছি। এই খেপি মাকেও
চরণে ফুল দিয়েছি। এবার দেখাই ননী সোনাকে। ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, একটু ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগ দিয়েছি। ভোগে একই ভোগ দিয়েছি। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। বন্ধুরা, মাছ বাজার কিন্তু হয়ে গেছে। তো আজকে হচ্ছে তোপসে মাছ, এখানে হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে পাবদা মাছ। আজকে বেশি কিছু মাছ আনাও হয়নি আর বাজারে বেশি মাছ ছিলও না, তাই এই হচ্ছে এই সপ্তাহের আমাদের মাছের বাজার। বন্ধুরা, এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ছেঁচির শাক, আজকে ছেঁচির শাক ভাজা হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। ভাতের আবার ফ্যানটা পড়ে যাবে। এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর হবে আজকে চিকেন। এই যে চিকেনে মশলা একদম মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এতটা রসুন লাগবে না, আমি একেবারে কুচি মানে মামুনির দিকে দিয়ে ছাড়িয়ে রেখে দিলাম ফ্রিজে, তাহলে রেখে দিলে না আমার কাজ করতে সুবিধা হয়। আর পেঁয়াজ মনে হচ্ছে একটু লাগবে, জানি না, এটা দিয়েই করে দেবো। আর এইখানে হচ্ছে আলু কাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, রবিবারের রান্নাবান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে সিম্পল হবে শাক ভাজা আর হচ্ছে চিকেন, ব্যাস, আর কিচ্ছু করবো না। তো মাছ বাজার দেখিয়েছিলাম, সবজি বাজার দেখানো হয়নি। সবজি বাজারে আজকে বেশি কিছু করিনি। উচ্ছে, পটল, ডাঁটা, এটা হচ্ছে ঝিঙে আর বেগুন, আর এখানে হচ্ছে লাউ শাক, আর এই হচ্ছে লঙ্কা, টমেটো, লেবু। এই হচ্ছে আমাদের সবজির বাজার। বেশি সবজি করা হয়নি, কেন বেশি সবজি খাওয়াও হয় না। তো শাক ভাজা আমার হয়ে গেছে। এবারে করছি হচ্ছে চিকেনটা। চিকেনের জন্য আলু ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার হবে চিকেন রান্না। তো কষানো এখানে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, পুরোটা দেখাতে পাচ্ছি না। এই যে কষাচ্ছি এখন। চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, দেখুন কত জল বেরিয়েছে। এই যে জলগুলো কিন্তু আমি দিইনি, চিকেন থেকে খুব জল বেরোয়। তো কষুক এখন। তো এই যে বন্ধুরা, একদম লাল লাল কষা কষা, লাল লাল কালারটা কেমন আসছে, যদিও বা এখনও কষা হয়নি, কিন্তু কালারটা কেমন এসছে এখন অবধি কমেন্ট করে কিন্তু জানাবেন। একদম লাল লাল কষা কষা করে করছি। তো এই যে বন্ধুরা, রান্না কিন্তু পুরো কমপ্লিট। আর গ্যাস ট্যাস একদম মুছে ধুয়ে সব রেডি হয়ে গেছে। আর এই যে ফাইনালি হচ্ছে আমার চিকেনের লাল লাল ঝোল। এই যে বেড়ে রেখেছি, এটা হচ্ছে এই বেলার, আর এইটা হচ্ছে আমাদের ওই বেলার। ওই বেলারটা আলাদা করেই রেখে দিই, কেন ঘাটাঘাটি হলে নষ্ট হয়ে যায়। আর শাক ভাজা ভাত হয়ে গেছে। আর এইখানে হচ্ছে নিয়ে যাচ্ছি একটু মেয়ের জন্য শাক ভাজা। আর এইখানে হচ্ছে চিকেন। চিকেনটা দেখাচ্ছি না, দাঁড়ান দেখাই। এই যে চিকেন 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 আসলে চিকেন খাবে বলে আগের সপ্তাহে করেছিলাম। তো এবার রাত্রিবেলা বলছিল যে আর একটু আছে, হ্যাঁ, তো একটু বেশি করে, কেননা আগের সপ্তাহে একটু অল্প করেই আনা হয়েছে। কেন চিকেনটা কী বলুন তো, চিকেনটা না দেখবেন একদিনই ভাল লাগে, পরের দিন বাসিটা আর ভাল লাগে না, ওই জন্য অল্প করেই আনা হয়েছে। তো অল্প করেই নিয়ে গেছিলাম। তো চিকেনটা আমার মেয়ে একটু ভালোবাসে বেশি, তাই জন্য আজকে যে খা, এবেলাও খাবি ওবেলাও খাবি, আমরাও এবেলা ওবেলা সব ভাগ করে রেখে দিয়েছি। তো চলুন এবার স্নান করব। প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, এত গরম লেগে গেছে না, যদিও বা তবুও কিন্তু আজকে গরমটা অন্য দিনের থেকে অনেকটা কম আছে, অনেকটা কম। সেটা আমি নিজেও বুঝতে পারছি, অনেকটা কম আছে। কিন্তু তবু রান্না বেশি কিছু করলাম না, রান্না তো সিম্পল শাক ভাজা আর মাংসই করলাম, কিন্তু তা হলেও দেখবেন আগুনের পাশে থাকলে একটা আলাদাই গরম লাগে। হ্যাঁ, তো চলুন এবার স্নান টান করি, করে ওই বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটাও একবার দেখি। তো চলুন। ও মা, আজকে লাঞ্চে কি কি আছে গো? আজকে তো রবিবার। হ্যাঁ। রবিবারে তো কি থাকে, স্পেশাল রান্না থাকে। হ্যাঁ। আজকে দেখতে দিই বন্ধুদের, বাঙালিদের তো সাদা ভাত না হলে চলে না। এই হাঁড়িতে ভাত করেছি, ভাতটা এখনো গরম আছে। আর আজকে করেছি মাছ ভাজা। আর আজকে মাছ ভাজা করেছি, মাছের ঝোল করেছি, দেখিয়ে দিচ্ছি। আর কালকে এই যে টকের ডালটা ছিল, আম দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল। আর কালকের এই ট্যাংরা মাছটা, আর কালকের এইটা পটল পোস্ত করেছিলাম। কালকের এটা এই ট্যাংরা মাছ পটল পোস্ত হচ্ছে কালকের রান্না।
আর আজকের রান্না হচ্ছে, এগুলো ঢেকে ঢেকে দিই বন্ধুরা। আর এটা হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এবার মেয়ে নিয়ে এসছে কলমি শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা নিয়ে এসছে। আর লাল লাল করে ঝাল ঝাল করে কষা কষা মুরগির মাংস করে নিয়ে এসছে। বন্ধুরা রবিবারে আমাদের আজকে এই খাওয়া দাওয়া, সঙ্গে আছে গন্ধরাজ লেবু। কি রে, কি নিয়ে আসছিস এক বাটি? তরমুজ লাল লাল, রিসাবা ফ্রিজে ছিল নাকি? ঠান্ডা না? তরমুজ ঠান্ডাটা খেতেই ভাল লাগে। ও বাবা, দেখেই লোভ লাগছে। বস বস খাই। এটা তোর আর আমার নাকি মাও খাবে? মাও খাবে। এতটা তো আমরা খেতে পারবো না, এই তো ভাত খেলাম। তো এইটা সেদিনকে আমি কিনে এনেছিলাম, আজকে মা কেটে দিল, খাচ্ছি। মিষ্টি আছে? হ্যাঁ। তো বন্ধুরা এখন রাতে ভাজবো হচ্ছে, এটা বেসন গুলে রেখেছি, আর এই হচ্ছে মাছ, এই তোপসে মাছের ফ্রাই হবে রাত্রিবেলা। আর এই যে সকালের চিকেন এখানে আছে, এটা গরম করব। তো এই হচ্ছে আমাদের রাত্রিরের মেনু। তো বন্ধুরা আমি তোপসে মাছ খাই না বলে আমি এখানে একটুখানি আলুর বড়া করে নিচ্ছি, কেন আমার তোপসে মাছ ভালো লাগে না, তাই একটু আলুর বড়া করছি।